ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শুরু করার আগে আজকের দিন আরবাইনের দিন, ইমাম হুসাইন আলাইহিস সালামের 40 বা চেহলুমের দিন, সুতরাং আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি জানাই। সঙ্গে সঙ্গে যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফকেও তাজিয়াত ও শ্রদ্ধাঞ্জলি জানাই। প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য আসুন আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তারপরে অনুষ্ঠানের শেষের দিকে যদি সময় থাকে বা সময় পাওয়া যায় তাহলে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার জন্য চেষ্টা করব। তো যেমন আপনারা সবাই অবগত, আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের মাঝখানে উপস্থিত আছেন বা আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন ওনার স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন এবং সকলের দোয়ায় সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং আমাদের উভয়কে, যেমন আমাদের দর্শকবৃন্দরা, ভিউয়ার্সরা, ভাই বোনরা দোয়ায় স্মরণে রাখেন, তো নিশ্চয়ই আমরা ভালোই থাকবো। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। ওনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, যেমন আপনিও অবগত যে ইমাম হুসাইন আলাইহিস সালাম মানে সৈয়দুশ শুহাদার মানে আজকে 40 দিন বা চেহলুমের বা আরবাইনও বলা হয়। তো আজকের দিনের মানে আমি জানতে চাই আমার সকল দর্শকবৃন্দদের তরফ থেকে যে চেহলুম বা আরবাইন বা 40 যে দিন আমরা পালন করি, অবজার্ভ করি, তো এই দিনের ফজিলত কি, আজাদারি ছাড়া আর কি কি আমল আছে যেটা নাকি আমাদের আজকের দিনে করণীয়? জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। যেমন আমার প্রিয় রওশন ভাই বলেছেন, আজ রোজে আরবাইন, ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং কারবালার শহীদদের 40 বা ওনাদের জিয়ারতের দিন বলা হয়েছে। রওশন ভাই, সারা বছরের অতি গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন। নিশ্চয় নিশ্চয়। আজকের দিনের জিয়ারতকে মুমিনের নিশানি বা পরিচয় বলা হয়েছে। তাহলে এবারে বুঝে নিতে হবে। আজকের দিন সর্বপ্রথম জনাবে জাবের ইবনে আব্দুল্লাহিল আনসারি নিজের সাথী আতিয়াকে নিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের উপরে জিয়ারতের জন্য উপস্থিত হয়েছিলেন। আর ওদিকে শাম থেকে আলে রসুল যাদেরকে বন্দি করে কুফা, তারপরে কুফা থেকে শাম নিয়ে যাওয়া হয়েছিল, ওনারা ওখান থেকে রেহা হয়ে আজকের দিনে কারবালায় পৌঁছেছিলেন। বিবি জাইনব কুলসুম, মাওলা ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম, ওনারা কারবালায় পৌঁছে রওয়ায়াত হিসেবে কবরের জিয়ারত করেছিলেন। তাই আজকের দিনের জিয়ারতকে অতি গুরুত্বপূর্ণ জিয়ারত এবং মুমিনের নিশানির মধ্যে একটি নিশানি বলা হয়েছে, যেটা ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলেছেন, আলামাতুল মুমিন খামসুন, মুমিনের 5টি নিশানি। আসসালাতু 51, সারা দিনে সে 51 রেকাত নামাজ পড়বে, 17 রেকাত ফরজ নামাজ আর 34 রেকাত নফল নামাজ। ওয়াল জাহরু বে বিসমিল্লাহির রহমানির রহিম, ওইরূপ যখন নামাজ পড়বে তো নামাজে যখন সূরা পড়বে তো সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়বে। এটা কিন্তু মুমিনের পরিচয়। ওয়াত তাফির বিল জাবিন, আর নামাজে নিজের কপাল রাখবে মাটির উপরে, মানে সাধারণ মাটি হোক আর কারবালার মাটি হোক। আমরা কারবালার মাটির উপরে এই জন্য সেজদা করি কারণ রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো, অতি পবিত্র, এবং যে জান্নাতে যাওয়ার আমরা আশা করছি, এই নামাজ পড়ে যে স্বর্গে যাওয়ার আমরা আশা করছি, সেই মাটির উপরে আমরা সেজদা করার চেষ্টা করি। ওই জন্যে মনে রাখবেন আমরা তুরবাতে কারবালার উপরে সেজদা করি।
তিনটি নিশানি। চতুর্থ হচ্ছে তাখাত্তুম বিল ইয়ামিন, ডান হাতে এই আংটি পরা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিধান করতেন। তো এটাও মুমিনের নিশানি। কিছু অজ্ঞান বা যারা মারফাতহীন, জানে না, তারা বলে শিয়ারা শিরিক করে, বা আহলে বায়াতের মান্যওয়ালারা যারা আংটি পরে এরা শিরিক করে। সর্বপ্রথম আকিক পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষী দিয়েছিলেন, তাই আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হয়েছিল এই পাথরকে আপনার সঙ্গে রাখুন, যখন প্রয়োজন হবে এই পাথর আপনার নবুয়তের সাক্ষী দিবে। এত বড় কথা, বেজবান পাথর কথা বলবে, তাই নবী ওই পাথর সবসময় পরে থাকতেন। সেটা আমরাও নবীর সুন্নত মনে করে পড়ি। তো এটাও নবীর সুন্নত মনে করে পড়ি। তো এটাও মনে রাখবেন মুমিনের পরিচয়, আর তাখাত্তুম বিল ইয়ামিন। আর শেষ নিশানি যেটা উল্লেখ হয়েছে, জিয়ারত আরবাইন। মুমিন যদি সাধারণ দিনে বা প্রতিদিন যদি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত না করতে পারে বা জিয়ারতে না যেতে পারে, তো কমস কম 40 দিন, যেদিন সর্বপ্রথম ওনার জিয়ারতের জন্য বরিষ্ঠ বা ঘনিষ্ঠ সাহাবী জনাবে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী হাজির হয়েছিলেন, বা কারবালার ঘটনার পরে আলে রসুল জানাদেরকে কয়েদি করে বন্দি করে কুফা বা শামে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে রেহা হয়ে ওনারা 40 দিন কারবালার প্রান্তরে ফিরে এসেছিলেন, আর কারবালার শহীদদের 40 পালন করেছিলেন, জিয়ারত করেছিলেন। তাই সেই স্মরণে আমরাও আজকের দিনে 40 পালন করি শহীদদের, আর জিয়ারত করি। এ বিষয়ে যেগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, রশন ভাই আমি এখানে দুটি রওয়ায়াত পড়ে শোনাতে চাই জিয়ারত সম্পর্কে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। কারবালা শহীদদের যে জিয়ারত, এ সম্পর্কে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, আন আবি জাফর আলাইহিস সালাম কালা মুরু শিয়াতুনা বিজিয়ারাত কবরুল হুসাইন আলাইহিস সালাম ফাইন্নাহু ইতিয়ানুহু ইয়াজিদু ফির রিজক ওয়া ইয়ামুদ্দু ফিল উমর ওয়া ইয়াদফা মাদাফি আসসু ওয়া ইতিয়ানুহু মুফতারাদুন আলা কুল্লি মুমিনিন ইকুররু লিল হুসাইন বিল ইমামাতে মিনাল্লাহি। সূত্র কামিলুজ জিয়ারাত, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 185 এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। এখানে বলা হচ্ছে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম উনি কিন্তু কারবালার ঘটনায় নিজে মজুদ ছিলেন। ওনার বয়স ছিল সে সময় 4 বছর মাত্র, ছোট। তো উনি বলছেন আমাদের শিয়াদেরকে, মুরু শিয়াত না, যারা আমাদের অনুগামী, আমাদের অনুসারী শিয়া, তাদেরকে হুকুম দাও ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের জিয়ারতের জন্য, তারা যেন ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের জিয়ারত করে। আর যদি কেউ ওখানে জিয়ারত করতে যায় তো আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে দেবে, তার বয়সে বৃদ্ধি করে দেবে, এবং তার থেকে সমস্ত প্রকারের বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবে। আর এটা সমস্ত মুমিনের উপরে ফরজ। ইমামে বাকির আলাইহিস সালাম বলছেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত প্রকৃত মুমিনের উপরে, যারা ইমাম হোসেন আলাইহিস সালামের ইমামত আল্লাহর তরফ থেকে মানে, তাদের উপরে ওনার জিয়ারত ফরজ। কেন? কেননা ওখান থেকে একটি স্পিরিচুয়াল পাওয়ার পাওয়া যায়। আর দ্বিতীয়, ইমাম হোসেন আলাইহিস সালামের যখন কেউ জিয়ারত করতে যায়, আজ রশন ভাই বিশ্বের সমস্ত দেশ থেকে, আর যদি আপনারা লাইভ টেলিকাস্ট যেটা হচ্ছে দেখুন, আমার মনে হয় সমস্ত ধর্মের বা সমস্ত জাতের লোকেরা যাচ্ছে আজ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে। আর ওই দৃশ্য দেখার জন্য যে কি জন্য এত পাবলিক প্রতি বছর বাড়ছে, কেন এত লোক যাচ্ছে, পুরো বিশ্ব থেকে মানুষ কেন আকর্ষিত হয়ে ইমামের রওজার দিকে টেনে আসছে, এই দৃশ্য দেখার জন্য যাচ্ছে। কারবালার ইতিহাসে লেখা হয়েছে গত কয়েক বছর ধরে প্রায় 2 কোটির বেশি লোক প্রতি বছর যাচ্ছে, আর এবছরের সংখ্যা নাকি আরো অনেক বৃদ্ধি। তো এই যে এত মানুষ কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে, এইটা যদি একবার কেউ বোঝার চেষ্টা করতো, আমার মনে হয় সে হেদায়েত পেয়ে যেত। তাই ওই জন্য রশন ভাই আপনিও হয়তো ভিডিও শুনেছেন, আফ্রিকা থেকে, ক্যাপটাউন থেকে একজন পাদরি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে গিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা থেকে একটা পেগাম দিয়েছে যে যদি তোমরা স্পিরিচুয়াল পাওয়ার পেতে চাও এখানে আসো, জীবন পেতে চাও তো এখানে আসো, দেখো এখানে কিভাবে শহীদরা জীবিত, যে বলা হয়েছে শহীদরা জীবিত, তার উদাহরণ যদি দেখতে চাও এখানে এসে দেখো। কত সুন্দর মেসেজ দিয়েছে। আর এইভাবে মনে রাখবেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ওখানে যাচ্ছে না, আপনারা লাইভ টেলিকাস্টে দেখুন, খ্রিস্টানেরা যাচ্ছে, বা ভারত থেকে আপনারা জানেন রশন ভাই বিভিন্ন পণ্ডিতরা ওনারা যাচ্ছেন, বিভিন্ন ধর্মাবলম্বী মাযহাবের লোকেরা যাচ্ছে, জাযাকাল্লাহ, বিভিন্ন দেশের আহলে সুন্নাত ভাইদের বড় বড় স্কলাররাও যাচ্ছেন, আপনারা দেখছেন এগুলো। তো ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, আন আবিল হাসান আল আউয়াল আন আলাইহিস সালাম ক্বালা মান যারা আল হুসাইন আলাইহিস সালাম আরিফান বিহাক্কি
গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের কি ফজিলত একবার ভেবে দেখুন। কামিলুজ জিয়ারাত খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 138 এই রওয়ায়াত লেখা হয়েছে। ইমাম মুসলিম আলাইহিস সালাম বলছেন, কেউ যদি ইমাম হোসেন আলাইহিস সালামের মারিফাতের সঙ্গে, মারিফাত মানে কি, ওনার জীবনীকে জেনে বা উনি কি উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছিলেন, ওনারা কিভাবে উৎসর্গ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে, সত্য বা হকের স্থাপনার জন্য, জুলুমের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন, অন্যায়ের সামনে কখনো নতশির হননি, এইগুলো হচ্ছে মারিফাত। তো এইগুলো জানার পরে কেউ যদি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে, তো ইমাম বলছেন আল্লাহ তার আগের ও পরের গুনাহকে ক্ষমা করে দেন। মারিফত পাওয়াটা অত সহজ না। মারিফত তারাই পাবে যারা বেদার হবে। तो इसलिए कहा, खूब सुंदर কথা বলে, বেদার মানে খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন। जी जी कि इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। জাযাকাল্লাহ, খুব সুন্দর রোশন ভাই। আগে রওয়ায়াত উল্লেখ করছে জিয়ারতের সম্পর্কে, ইন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহযুর লিদাওয়ার কবর ইবনে আল হুসাইন আলাইহিস সালাম ফাতাস্তাগফির লাহুম যুনুবহুম। রওয়ায়াত বলছে জনাবে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা 40 দিন বা ইমাম হোসেন আলাইহিস সালাম রওজায় আসেন, আর যত আল্লাহর বান্দারা ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের জিয়ারত করতে যান, ওনাদের সকলের জন্য নাকি জানাবে যারা আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন। মা ফাতেমার দোয়া কখনো রদ হতে পারে না, হবেও না ইনশাআল্লাহ। এবারে শেষ একটি রওয়ায়াত শুনিয়ে দিই ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত সম্পর্কে। ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, আমার জাদ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামিলুজ জিয়ারাত 142 নম্বর পৃষ্ঠায় এই রওয়ায়াত পাবেন। কালা ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরা ইয়াকযুফু ফি কলবি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতিহি। সুবহানাল্লাহ, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান, তো তার অন্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের মায়া, ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বত, ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসা জাগিয়ে দেন বা প্রদান করেন, আর জিয়ারতে যাওয়ার শখ মানে ইচ্ছা জাগিয়ে দেন। তো যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যায় আজকের দিনে, তার মানে আল্লাহ তার মঙ্গল চেয়েছে, আল্লাহ তার খায়ের চেয়েছে, আল্লাহ তার ভালো চেয়েছে বলে তার অন্তরে ওদিয়াত করে দিয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসা এবং জিয়ারতের আশা। আল্লাহ আমাদের সকলকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। আজকের দিনে কেউ যদি নিকট থেকে জিয়ারত করতে পারে অতি উত্তম, তবে যদি কেউ নিকটে গিয়ে মানে কবরে গিয়ে জিয়ারত না করতে পারে, তো ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ দূর থেকে, যারা কবরের নিকটে যেতে সক্ষম না, তারা যদি দূর থেকে নিয়াত করে ইমামকে সালাম করে বা ইমামের জিয়ারত পড়ে, জিয়ারত আরবাইন সমস্ত অ্যাপের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে জিয়ারতের ভাবে দোয়া আছে, ওই বিশেষ জিয়ারত যদি পড়ে দূর থেকে, তো সেও ততটাই সওয়াব পাবে যে নিকট থেকে জিয়ারত করছে। কারণ ইমাম হোসেন আলাইহিস সালাম নিজেও বলেছিলেন, জিয়ারতুকুম মাকবুলা মিন হাইসু আনতুম, যেখান থেকে তোমরা আমার জিয়ারত করবে, তোমাদের জিয়ারতকে আমি কবুল করব, মানে সালাম করবে, আমি সালামের উত্তর দেব, আমি কবুল করব। ওমান যারানি যুরতু ফি কবরিহি, ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন যে আমার জিয়ারত করবে, আমি তার কবরে তার জিয়ারত করতে আসব। তার মানে কি, কবরের চিন্তা থেকে সে মুক্তি পাবে। ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফাআত আমার উপরে ফরজ হয়ে যাবে, মানে ইমাম হোসেন আলাইহিস সালাম তার শাফাআত করবেন, সে স্বর্গবাসী হবে। ওই জন্য জান্নাতের বিশেষ একটি দরজার নাম হচ্ছে বাবুল হুসাইন। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতুল হুসাইন ফিদ দুনিয়া ওয়া শাফাআতুহু ফিল আখিরাহ। এটা আমরা দোয়া পড়ি বা পড়তে বলা হয়েছে, আল্লাহ এই দুনিয়ায় আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আর আখিরাতে ওনার শাফাআত নসিব করুন। ওয়া আদখিলনাল জান্নাতা মিন বাবিল হুসাইন, আল্লাহ আমি যেন সেই স্পেশাল গেট, সেই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি, যে দরজাকে বাবুল হুসাইন বলা হয়েছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের দিনের সংক্ষিপ্ত আমাল কমসে কম জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন, আর 2 রাকাত নামাজ পড়ে কারবালার শহীদদেরকে, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করবেন। এছাড়া আজকের দিনে সাদকা দিতে বলা হয়েছে, দান খয়রাত করতে বলা হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালামের নামে পানাহার করতে বলা হয়েছে, সাবিল লাগিয়ে পানি পান করানো, শরবত খাওয়ানো ইত্যাদি যত নেকি করতে পারবেন কারবালার শহীদদের নামে, ইমাম হোসেন আলাইহিস সালামের নামে, মনে রাখবেন এর সুন্দর পরিফল ইহকাল এবং পরকালে পাবেন। ইমাম হোসেন আলাইহিস সালাম কারোর ঋণ রাখেন না। যারা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে এই দুনিয়ায় খরচ করছে, আজাদারিতে খরচ করছে, মজলিস মাতমে খরচ করছে বা জিয়ারতের জন্য খরচ করছে, রোশন ভাই হাদিসে কুদসিতে উল্লেখ হয়েছে, আল্লাহ তাকে এই দুনিয়ায় 1 দিরহামের বদলে 70 দিরহাম আতা করবেন, আর তার 70টি গুনাহকে ক্ষমা করবেন, আর তার 70টি দরজা বুলন্দ করে দেবেন।
সুবহানাল্লাহ। 70 নেকি তার খাতায় লেখা হবে 1 দিরহামের পরিবর্তে। আল্লাহ আমাদের সকলকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত এবং ওনার মিশনকে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই যে আমরা আজাদারি করছি, এই আজাদারির জন্য যতটুকু যার দ্বারায় সম্ভব পয়সা খরচ করবেন, আর যদি সম্ভব হয় তো একবার জীবনে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার জন্য কারবালার যাওয়ার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশাকে পূরণ করবেন। মাওলা যদি আমাদেরকে ডাক দেন, মাওলার দরবারে যদি হাজির হওয়ার জন্য একবার ওখান থেকে আমন্ত্রণ এসে যায়, নিশ্চয়ই আমরা জিয়ারতে পৌঁছে যাব। আশা করি আরবাইন সম্পর্কে অতি সংক্ষিপ্তে যতটুকু বলা সম্ভব ছিল অল্প সময়ের মধ্যে বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। প্রশ্নটা হচ্ছে, যে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান দেশ পরিচালক হোক, তিনাদের দপ্তর ভাগ থাকে। অর্থ দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, খাদ্য দপ্তর, পররাষ্ট্র দপ্তর। সেরকম আলী আলাইহিস সালাম যখন খলিফা হয়েছিলেন, অর্থ দপ্তর কার হাতে ছিল, খাদ্য দপ্তর কার হাতে ছিল, পররাষ্ট্র দপ্তর কার হাতে ছিল, প্রতিরক্ষা দপ্তর কার হাতে ছিল? এইটা বিষয়টা বলার জন্য মাসাইলে জিন্দেগিতে অনুরোধ রইল। কারণ প্রেসিডেন্ট হোক আর রাজা হোক, সবারই একাই সব দপ্তর দেখেন না, দপ্তর সব ভাগ থাকে। আর তেমনি আলী আলাইহিস সালামের সময় কে কে দপ্তর ভাগ ছিল, এবং ওই 3 জন খলিফা, প্রাক্তন খলিফা, তিনাদের অর্থ দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, খাদ্য দপ্তর, পররাষ্ট্র দপ্তর, এগুলি কোন বংশের লোকের হাতে ছিল? এই বিস্তারিত নিয়ে আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শরীফ ভাইয়ের প্রশ্ন, মানে এটার উত্তর যদি দেওয়া হয় মৌলানা সাহেব, আমার মনে হয় না যে এই মাসাইলে জিন্দেগি বাংলায় আপনি এটার উত্তর দিতে পারবেন। কারণ মৌলা আলী আলাইহিস সালামের খেলাফতের যুগে যত ডিপার্টমেন্ট ছিল, ওই ডিপার্টমেন্টের মানে গভর্নরদের নাম আপনাকে বলতে হবে। সঙ্গে সঙ্গে মানে তাদের পূর্ববর্তী খলিফারাও যে ছিলেন, তাদের সময় কারা কারা গভর্নর ছিলেন, কারা কারা কাদের হাতে কি কি ডিপার্টমেন্ট ছিল, এগুলো সব আপনাকে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, যেমন রওশন ভাই বললেন, আপনি ইতিহাস নিয়ে প্রশ্ন করছেন। ইতিহাস বলার জন্যে, ইতিহাস বর্ণনা বা বয়ান করার জন্য অনেক সময়ের প্রয়োজন। শরীফ ভাই, মাওলা আলী আলাইহিস সালামের 460 জন বিশেষ সাহাবী ছিলেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। 460 জন বিশেষ সাহাবা ছিলেন, আর এর মধ্যে 80 জন সাহাবা ছিলেন যারা বিভিন্ন দায়িত্বের উপরে ছিলেন, যাদেরকে নিয়ে মাওলা আলী আলাইহিস সালাম নিজের খেলাফতের যুগে মানে দেশ চালাচ্ছিলেন, মানে রাজত্ব করছিলেন। তো আমি যদি এনাদের নাম এবং ঠিকানা বা এনারা কোথায় কি দায়িত্ব পালন করছিলেন বলতে যাই, তো 4টে এপিসোড করতে হবে কম কম মাসাইলে জিন্দেগি। শরীফ ভাই, আমি অনেকবার আপনার কাছে রিকোয়েস্ট করেছি, আপনি ইতিহাস জানার জন্য ইসলামের বাংলা প্রশ্ন করুন। ওখানেও হয়তো বলা সব জিনিস সম্ভব হবে না। যেমন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত কত রাবিরা লিখছিলেন, কে কে দায়িত্ব ছিলেন, আপনি ওই সমস্ত বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাজার সাহাবারা হাদিস লিখতেন। ঠিক এ বিষয়ে আয়াতুল্লাহ খুই রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বিখ্যাত ইলমুর রিজাল, মানে কোন রাবি সঠিক আর কোন রাবি ভুল। তো আমি যদি ওই ইলমুর রিজাল আপনাদেরকে শোনাতে চাই, 18 খণ্ড যদি আমি আপনাদের ওই ইতিহাস শোনাতে চাই, তো কমসে কম আমাকে 1800 এপিসোড করতে হবে। 18 খণ্ড বলতে গেলে 18টা বুকস 18 মানে এই মোটা মোটা বই রওশন ভাই। একটা বই শেষ করতে গেলে আমাকে 100 এপিসোড করতে হবে। এবার 18টা বই শেষ করতে গেলে 1800টা। এবার শরীফ ভাই ইনসাফ করে বলুন, আপনি প্রশ্ন রেখে চলে গেলেন, প্রশ্ন রেখে দিলেন। এবারে এই 18 খণ্ড বই আমি কি করে আর কত সময়ের মধ্যে কিভাবে ওই বিবরণ, তাও আপনি ডিটেলস জানতে চাইছেন, কোন বংশের কোথা কে, আমি কি করে বলবো? কিছু জিনিস নিজেরা পড়তে হবে, সব জিনিস আমরা এই সামান্য সময়ের মধ্যে উল্লেখ করতে পারবো না বা সম্ভব না। তো আপনারা ততটুকু জানার জন্য প্রশ্ন করুন যতটুকু আমাদের এপিসোডের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আমরা বলতে পারি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি অনেকবার পুরো একটা এপিসোড করেছি। আমি যখন প্রয়োজন মনে করি আপনার পুরো
একটা এপিসোড আপনার এক প্রশ্নের উপরে করি, কিন্তু তার মধ্যে আমাকে দেখতে হয় যে 1 ঘন্টার মধ্যে আমি সেটা কতটুকু বলতে পারবো। ঠিক। তো এত বড়, যেরকম আমি বললাম যে এই যে মাওলা আলী আলাইহিস সালামের যুগে, সেই যুগে প্রাচীন যুগে ওয়ালি হতো। ওয়ালি মানে গভর্নর, আর হাকিম বা নুমাইন্দা যাকে বলা হয়, ওয়ালিয়ে মদিনা বা মদিনার গভর্নর যাকে বলা হয়, বা হাকিমে কুফা, হাকিমে শাম, হাকিমে মিস্র বলা হয়। তো এদের একটা দায়িত্ব দেওয়া হতো। এবারে ওনারা আবার লুজনা তৈরি করতেন, যাতে শরীয়তের ভাষায় বা আরবি ভাষায় লুজনাতুল আমাল বলা হয়, মানে একটি কার্য কমিটি তৈরি করতেন, তাদের মাধ্যমে কাজ হতো। তো এইভাবে একটা সিস্টেমে কাজ হতো, কিন্তু সমস্ত জিনিসের উপরে মাওলা নেতৃত্ব দিতেন, নজর রাখতেন। মাওলা এক সময় 40 জায়গায় পৌঁছে যেতেন। তাহলে কিভাবে পুরো সিস্টেমের উপরে নজর রাখতেন, এবার ভেবে দেখতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আশা করি এমনি ভালো আছেন, সুস্থ আছেন। রওশন ভাইও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই আমার সালাম নেবেন। আমাদের প্রশ্নটি আমি মাসালা জিন্দেগিতে দিতে চাই। আমার রওশন আলী নাসাদ ভাইয়ের সঙ্গে কাছে আমার একটি অনুরোধ। আমি এর আগেও এই প্রশ্নটি রেখেছিলাম, আমি উত্তর পাইনি। আমি আপনাকে, মৌলানা সাহেব ও রওশন আলী নাসাদ ভাইয়ের কাছেও আমি অনুরোধ রাখছি যে টিভি স্ক্রিনে যেন আরবি প্রত্যেক মাসের যে দিনের তারিখটা যেন তুলে দেওয়া হয়, এতে আমাদের অনেক উপকার হবে। কারণ আমাদের তো প্রচলন বাংলা, ইংলিশ মাস, এখানে আরবি কোনো মাসের তারিখ বোঝা যায় না। টিভি স্ক্রিনে আসে কিন্তু মোবাইল স্ক্রিনে আসে না। আমাদের হয়তো অনেক বাড়িতে কাজের ব্যস্ততার কারণে হয়তো আমরা মাসের তারিখটা ভুলেও যাই। অনেক মাসে অনেক আমল থাকে, তো বিশেষ দিনগুলো হয়তো আমাদের তাড়াতাড়ি মনে এসে যাবে এই মোবাইল স্ক্রিনে দেখলে। তাই আপনাদের দুজনের কাছেই আমার অনুরোধ, আপনারা যথেষ্ট একটু চেষ্টা করবেন যাতে আরবি মাসের তারিখগুলো যাতে মোবাইল স্ক্রিনে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, আপনার এই সুন্দর ফিডব্যাক বা সাজেশনের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সুন্দর সাজেশন দিয়েছেন, অ্যাকচুয়ালি এটা করা উচিত ছিল, 100% আমিও বলছি। জি। তো ইনশাআল্লাহ আপনি কি বলতে চান মৌলানা সাহেব? রওশন ভাই, আমার মনে হয় চ্যানেল ওইনে যেটা আমি দেখেছি, জি অনেক সময় উপরে বর্ডারে কর্নারে ওই দিনের ইসলামিক ডেট শো করা হয়, দেখানো হয় বারবার উর্দু প্রোগ্রামে। হয়তো আমার প্রিয় বোন উনি ওইগুলো ফলো করেননি বা দেখেন না বলে হয়তো ওখানে প্রশ্ন রেখেছেন। তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যখন এরপরে অনুষ্ঠান ইসলামী বাংলা বা মাসাইল জিন্দেগি বাংলা এডিটিং করবেন, তো চেষ্টা করবেন মাঝখানে মাঝে মধ্যে ওই দিনের ইসলামিক ডেট কি, কেননা আমরা আগে থেকে হয়তো বলতে পারবো না, কিন্তু একবার চাঁদ সাবিত হওয়ার পরে আমরা বলতে পারবো যে আজকে এই তারিখ এই ডেট। তো আপনার কাছে আমিও অনুরোধ করব, আমার বোনের সঙ্গে আপনিও এডিট করার সময় ইসলামিক ডেট দিয়ে দেবেন যে আজকে সফর মাসের এত তারিখ, বাস যথেষ্ট। খুব সুন্দর, কারণ এটা এই জন্য অতি প্রয়োজন এই জন্য এটার যে আমালের জন্য, হ্যাঁ, ইসলামিক ইভেন্ট পালন করার জন্য, আমালের জন্য এর দরকার ছিল। তো জাযাকাল্লাহ রওশন ভাই, আশা করি আপনি দাবি রাখবেন, আর আপনি এডিট করার সময় স্ক্রিন নিচে হোক বা উপরে এক দুবার মাঝে মধ্যে শো করে দেবেন যে আজকে সফর মাসের বা রবিউল আউয়াল মাসের এত তারিখ, সেই হিসেবে মানুষ বুঝে নেবে। জাযাকাল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন। তবে চ্যানেল ওয়েনে কিন্তু উর্দু প্রোগ্রামে এটা দেখানো হয়, দোয়া হয়, হয়তো আপনি খেয়াল করেননি, তাই আপনি বাংলায় দিতে বলেছেন। ইনশাআল্লাহ রওশন ভাই ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ এবার থেকে প্রতিদিনের এপিসোডে আপনারা ওই দিনের ইসলামিক তারিখও দেখতে পাবেন কোনায়। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। প্রশ্নটা হচ্ছে, একজন নবী আসলেন, তিনি আল্লাহ পাকের যে আদর্শ নীতি তিনি প্রচার করলেন, কেউ গ্রহণ করলেন, কেউ গ্রহণ করলেন না। তিনি যখন পরলোকগমন হলেন, তিনার আদর্শ শেষ হয়ে গেল। পরে যে নবী এরা আসলেন, তিনি তিনার আদর্শ প্রচার করলেন, আল্লাহর আদর্শ প্রচার করলেন, আল্লাহ পাকের আদর্শ প্রচার করলেন, কিন্তু আগের যারা ছিল তারা এটা গ্রহণ করলো না, বলে আমাদের যেটা আছে সেটাই কাফি। আর যারা এইটা মেনে নিল যে সবই আদর্শ নীতি আল্লাহর, নবী সেটা প্রচার করছেন, আমাদের সবকিছু বিষয়কে বিশ্বাস করার দরকার, তারা মহৎ ব্যক্তি বলেই প্রমাণিত। কিন্তু যারা মেনে নিল না, তারা কি হবে? যেমন দিনের নবী আসলেন, শেষ নবী, সমস্ত নবীদের সেই কিতাবে বলা আছে যে দিনের শেষ নবী আসবেন, তিনি আসলেন
ওই আগের নবীদের আদর্শের মানুষরা মেনে নিল না, বিশ্বাসও করলো না, তাদের কি হবে? যারা সব নবীর উপরে বিশ্বাস রাখলো যে না তিনারা সেই যুগে এসেছিলেন, সেই যুগের মানুষ বিশ্বাস করেছিলেন এবং তিনারা যে আল্লাহর প্রতিনিধি মেনে নিলেন, তাদের কি হবে? কারণ কোন রাজা যখন মারা যায় তখন রাজার আদর্শ শেষ হয়ে যায়, আর তার ছেলে যখন রাজা হয় তখন তার আদর্শে দেশ চলে। আর গণতন্ত্র পদ্ধতিতে সংবিধান যেটা নিয়ম কানুন রচনা করে রেখেছেন তার উপরে তাদের চলতে হয়। এই নিয়ে আলোচনা করবেন মাসাইলের জিন্দেগিতে, মানুষের জ্ঞান ফিরবে এই বিষয়গুলি বুঝলে শুনলে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আবার বলতে চাই, এটাও খুব বলতে গেলে খুব এক্সপ্লেনেশন হিসাবে এটাকে আলোচনা করতে হবে। তো অ্যাকচুয়ালি উনি জানার ইচ্ছুক যে বিভিন্ন যুগে বিভিন্ন নবী এসেছিলেন, বিভিন্ন শরীয়ত বা আহকাম, যেটা অ্যাকচুয়ালি আদেশ বলাটা উচিত, আদর্শ না। আদর্শ রোল মডেল হয়, আদেশ আহকাম বা শরীয়ত হয়। তো আমার শরীফ ভাই বলতে চাচ্ছেন যে তাদের কি হবে যারা প্রিভিয়াস নবীগুলো যে ছিলেন, ওনার যে শরীয়ত বা কিতাব ছিল ওগুলোকে মানা হয় না, শুধু নতুন শরীয়তকে বা বলতে গেলে সির্ফ কোরআনকে মানা হয়, শুধুমাত্র কোরআনকে মানা হয় না, তওরাত ইনজিল জুবুরকে মানা হয় না, বা অন্যদিকে বলা যায় যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হয়, আহলে বাইতকে মানা হয় না। ওটাই উনি বলতে চাচ্ছেন। জি জি জি। তো এই বিষয়ে আপনি যদি অল্প সংক্ষিপ্তে আলোচনা করতেন তো সবাই উপকৃত হন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, যেমন রওশন ভাই বলেছেন, এর আগেও আমি বলেছি, ইতিহাস নিয়ে যখন প্রশ্ন করবেন দয়া করে ইসলামের বাংলায় প্রশ্ন করবেন। আমি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করব আপনার প্রশ্নের পরিপূর্ণ উত্তর দেওয়ার, যার থেকে অন্যরা শিক্ষা লাভ করবে, জ্ঞান লাভ করবে। এলাহি সিস্টেম হিসাবে আমি আপনাকে উত্তর দিতে চাই, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এলাহি সংবিধান হিসাবে বা সিস্টেম হিসাবে মনে রাখবেন, বিশেষ করে 5 জন নবীর সম্পর্কে আমরা জানি, ওনাদেরকে উলুল আজম পয়গম্বর বলা হয়েছে বা সাহেবে শরীয়ত নবী বলা হয়েছে। জনাবে নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী, যারা পুরো বিশ্বের জন্য নবী ছিলেন আর পুরো বিশ্বে ওনাদের শরীয়তকে লাগু করা হয়েছে। তো সেখানে তরিকা এটা ছিল এলাহি সংবিধান। যেমন হযরতে নূহ নবীর জামানায় যে শরীয়ত ছিল ওটা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল না হযরত ইব্রাহিম নবীর যুগে। কেন যুগের সময় পরিবর্তন হয়ে থাকে, অনেক সিস্টেম চেঞ্জ হয়ে যায়, আর এটা আমরা সমস্ত যুগে দেখছি। রওশন ভাই, আজ থেকে 50 বছর আগে যেটা চলছিল এখন কি সেটা চলবে? চলবে না। এটা সময়ের সঙ্গে পরিবর্তন করতে, তো ওই জন্য এলাহি সংবিধানের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর পরে পরিবর্তন করা হয়েছে। তো ওই জন্য আগের শরীয়তকে নিলম্বিত করা হয়েছে বা স্থগিত করে দেওয়া হয়েছে, আর আল্লাহর হুকুম হয়েছে এবারে এই শরীয়তকে ফলো করো। যেমন ইব্রাহিম নবীর যুগে নূহ নবীর শরীয়তকে স্থগিত করে দেওয়া হয়েছে, এবারে যেটাকে মনসুখ করা হয়। মনসুখ বলা হয়েছে, কোরআনে আয়াতে জিকির হয়েছে, মনসুখ বলা হয়েছে। তো মনসুখ করে দেওয়া হয়েছিল, এবারে ইব্রাহিম নবীর শরীয়তকে মানতে হবে। ইব্রাহিমের পরে একটা উদাহরণ দিচ্ছে, জানাবে মূসা নবী আলাইহিস সালামের যুগে বলা হলো না, ওই শরীয়তের সংবিধানকে এবারে তোমরা নতুন এক রূপে মূসা নবী যেভাবে বলবে তওরাতে বা যেভাবে, এটা তোমাকে ফলো করতে হবে। তার 1000 বছর পরে ঈসা নবী আলাইহিস সালাম আসলেন, উনি বললেন না, এবারে সময়ের হিসেবে আল্লাহর সংবিধান বা শরীয়ত ইনজিলের মধ্যে যেটা বলা হচ্ছে এটা তোমাদেরকে ফলো করতে হবে। তারপরে 570 বছর পরে যখন আমাদের নবী আসলেন, উনি বললেন না, শেষ সংবিধান হচ্ছে এটাই, কিয়ামত পর্যন্ত এটাই জারি থাকবে, তোমাদেরকে কোরআন ফলো করতে হবে। ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন, তো নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে গিয়েছিলেন, যে আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই কোরআন এবং আহলে বাইতের থেকে হেদায়েত পাবে। কোরআন পড়ে বোঝার ক্ষমতা সবার নেই, যদি সবার থাকতো উম্মত এত দলে বা বিভিন্ন ফিরকায় ভিন্ন হতো না, তাদের বোঝার ক্ষমতা ছিল না। সুতরাং তাই নবী বলেছেন, কোরআনের সঠিক ব্যাখ্যা যদি তোমরা জানতে চাও তো আহলে বাইতকে ফলো করতে হবে। কিয়ামত পর্যন্ত কোরআন এবং আহলে বাইত এক অপরের সাথী। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। শরীফ ভাই, আমি তাদেরকে বলতে চাচ্ছি যারা এখনো এলাহি সংবিধান থেকে মনে হয় অনেক দূরে, যারা সিস্টেমই জানে না। শরীফ ভাই, এখানে সূরা সাফের আয়াত নম্বর 6 এবং 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাল তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি
মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাহু বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল যালিমিন। কোরআনে 4টি আয়াতের মধ্যে ইসলাম শব্দ এসেছে, মনে রাখবেন কোরআনে 4টি আয়াতের মধ্যে, তার মধ্যে একটি আয়াত এখানে আমি তেলাওয়াত করলাম সূরা সাফ আয়াত নম্বর 7। আর এর আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন এসেছে উনি বললেন, আমি বনি ইসরাইলকে উনি বললেন আমি আল্লাহর রসুল, আল্লাহর কিতাব তৌরাত যেটা তোমাদের মাঝখানে আছে আমি তার তাসদিক করছি এবং আমার উপরে যে ইনজিল আমিও এটা তোমাদের সামনে পেশ করছি, আর তোমাদেরকে এক নবী আসার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে, আমার পর একজন নবী আসবেন যার নাম হবে মুবাশশিরান বিরাসূলিন, একটি রসুল আসবেন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। কোরআনের আয়াতে পরিষ্কার উল্লেখ হয়েছে যে তার নাম আহমদ হবে। তাহলে এবারে ঈসাই বা খ্রিস্টান বা ইহুদিদেরকে মেনে নেওয়া উচিত কিনা, কিন্তু তারা মানেনি। যেমন বললেন ওইরূপ উম্মতে মুসলিমাও কিন্তু নবীর কথা মানেনি, যেটা উল্লেখ হয়েছে এখানে কোরআন আয়াত পরিষ্কার বলছে তাদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ইন্নাদ্দিনা সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ্দিনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন, সেটা হচ্ছে ইসলাম। সব কিন্তু কোরআনের আয়াত বলছি। আর ওই সূরার আয়াত নম্বর 85 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিনকে কেউ আপন করে আল্লাহ তার থেকে তার সেই দিন মেনে নেবেন না, গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে যে ইসলাম ছাড়া অন্য দিনকে আপন করবে। কিন্তু কোন ইসলাম, এটাও সূরা মায়দা আয়াত নম্বর 3 মধ্যে উল্লেখ হয়েছে, যখন গাদের কুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে, তখন এই আয়াত এসেছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে সমাপ্ত করলাম, আর তোমাদের জন্য এই দ্বীনে ইসলামকে পছন্দ করলাম। তো সেই আল্লাহর মনোনীত এবং পছন্দিত দিনকে যদি কেউ নিজের দিন বা ইসলাম মনে করে ফলো করে, সেই কোরআনের হিসাবে নেজাত পাবে, আর তার ইসলাম তার দিনকে আল্লাহ গ্রহণ করবেন, তাছাড়া গ্রহণ করবেন না। এই আয়াতগুলো আমি কোরআনের আয়াত থেকে পড়লাম। আর নবীর হাদিস, মনে হয় কোনো হাদিসের এমন বই নেই যার মধ্যে হাদিস নেই যেখানে নবী বলে গেছেন যে আমি আমার উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, কোরআন এবং আহলে বাইত। আমার শরীফ ভাই, নবীর কথা মতো কোরআনের কথা মতো যদি কেউ কোরআন এবং আহলে বাইতকে ফলো করে সেই হেদায়েত পাবে, সেই নেজাত পাবে। আর যদি কেউ এর মধ্যে কোনো একটাকে ছেড়ে দেয়, উভয়কে না, শুধু একটাকেও যদি ছেড়ে যায়, সে হেদায়েতও পাবে না, নেজাতও পাবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুন। মাসাইলে জিন্দেগি বহুত জনপ্রিয় হয়ে উঠেছে এখন। মাসাইলে জিন্দেগিটাই বেশি মানুষ শুনতে চাচ্ছে, কারণ উভয়ের আলোচনার মধ্যে সত্যটাকে বেরিয়ে আসছে। আমার প্রশ্ন হলো, দিনের নবী যতদিন বেঁচে ছিলেন, যত সূরা নাজিল হয়েছিল তার মানে নিজেই করেছিলেন এবং মানুষকে বলতেন। সেই সময় যে লেখকগুলি ছিলেন, যে লেখকগুলি নিয়োগ করেছিলেন, শুধু ছিল না, নিয়োগ করেছিলেন, সেই লেখকদের নাম কি এবং তার সংখ্যা কটি এবং প্রধান লেখক কে ছিলেন? দ্বিতীয় হচ্ছে, দিনের নবী পরলোক গমনের পরে যে খলিফারা নিয়োগ করেছিলেন লেখককে, সেই লেখকদের বংশ পরিচয় এবং নাম কি, এটাকে সংগ্রহ করে বলার জন্য অনুরোধ রইল, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ বেঁচে থাকাকালীন যে লেখক নিয়োগ করেছিলেন তাদেরকে মানবে, না পরলোক গমনের পরে যারা নির্বাচিত খলিফা নিয়োগ করলেন যে লেখকদের, তাদের মানবে? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দরকার। এটা যদি মাসাইলের জিন্দেগিতে সম্ভব হয় দেবেন, না হলে একটা এপিসোড করবেন। সেই এপিসোডটা মানুষের ইতিহাস হয়ে থাকবে যে দিনের নবী বেঁচে থাকাকালীন যে লেখককে নিয়োগ করেছিলেন, সেই দিনের নবী যা বলতেন মানে সেই তারা লিখতেন। আর পরলোক গমনের পরে যে লেখককে নিয়োগ করলেন, সেই লেখকদের নাম, পরিচয়, বংশ পরিচয়। মানুষ কোনটাকে মেনে চলবে? নির্বাচিত খলিফার লেখকদের নিয়ম কানুন মেনে চলবে, না দিনের নবী যে লেখক নিয়োগ করেছিলেন সেটা মেনে চলবে? সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার মনে হয় না যে এই মাসাইলে জিন্দেগি বাংলায়
আপনি এটার উত্তর দিতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনি একটি বিশাল ইতিহাস সম্পর্কে বলার জন্য আবেদন করেছেন। আমি যদি কখনো শুধু আপনার প্রশ্নের উত্তরে কয়েকটি মাসাইলে জিন্দেগি করতে পারি তখন হয়তো এটা সম্ভব হবে। তাছাড়া অনুষ্ঠান ইসলামিন বাংলা 16 প্রোগ্রামেও মনে রাখবেন এত বড় ইতিহাসের উত্তর দেওয়া এক এপিসোড হয়তো সম্ভব হবে না। আমি উদাহরণস্বরূপ এর আগে বলেছি যে রাবিদের নাম, ঠিকানা, পরিচয় নিয়ে 18 খণ্ডের বই লেখা হয়েছে, এই মোটামোটা 18টি বই। এবারে আমি তাদের বিষয়ে কি করে একটা এপিসোডে বলবো ভেবে দেখুন। আমার শরীফ ভাই ইলমের রেজালের কথা বলছেন, তাই ওইটাই বলছি। ইলমের রেজালের কথা যদি আপনি শুরু করবেন তো মানে কথাটা হবে কি, মানে অমুক জন বা সাহাবা কেরামের ইসলাম আনার আগের যুগ থাকতে হবে, জাযাকাল্লাহ, আবার ইসলাম আনার পরের কি অবস্থা, মানে অনেক কথা আছে। মানে সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই শরীফ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন সাহাবারা ওনার হাদিস লিখতেন, কিন্তু এনাদের মধ্যে যেমন আপনি বলেন কিছু সাহাবারা ছিলেন অতি গুরুত্বপূর্ণ, যেমন ওনাদের মধ্যে সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে মোতাবার যিনি ছিলেন মাওলা আলী। কারণ মাওলা আলী ইসলাম নবীর সঙ্গে সামার মতো থাকতেন। কোরআনের আয়াত কোন আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, কোন উদ্দেশ্যে, এর ব্যাকগ্রাউন্ড কি শুধু মাওলা আলী ছাড়া কোনো সাহাবা বলতে পারবেন না, কেউ বলার ক্ষমতা নেই। ওইরূপ নবী কখন কোন উদ্দেশ্যে কি হাদিস বলেছেন এ বিষয়ে মাওলা আলী ছাড়া কেউ বলতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয়ে নবীর পরে উম্মত সেই মাওলা আলী আলাইহিস সালামের কাছ থেকে না কোরআন নিয়েছে না রওয়ায়াত নিয়েছে, যার কারণে আজ এত মিথ্যা এবং জালি রওয়ায়াত আমাদের মাঝখানে ভরে গেছে। মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে যে সমস্ত বিখ্যাত সাহাবীরা ছিলেন, সামান্য কয়েকজনের নাম বলছি, বিস্তারিত আলোচনা অন্য কখনো করব। যেমন জনাবে আবু সাঈদ খাদরি, জনাবে ইবনে আব্বাস, জনাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জনাবে সালমান ফারসি, আবু যার গফফারি, মানে আসবাক বিন নাবাতা, এইগুলো মানে সেরা নাম। মনে রাখবেন মানে হোজাইফা ইয়ামানি, নবী যাদেরকে রাজ বলেছিলেন। তো এই যে কয়েকটা নাম বললাম এটা উদাহরণস্বরূপ, মানে এনাদের রওয়ায়াতকে সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে সহিহ সনদ বলা হয়েছে। তাছাড়া মনে রাখবেন উম্মত যখন নবীর পরে নবীর কথা না মেনে আহলে বায়তকে ছেড়ে নিজেদের রাস্তা ভিন্ন করে নিয়েছিল, তো তখন তারা সর্বপ্রথম যে কাজটা করেছিল সেটা যে আমরা এই সমস্ত সাহাবীদের থেকে কোনো রওয়ায়াত নেব না যারা আহলে বায়তের পক্ষে থাকবে, আহলে বায়তের ফজিলত বয়ান করবে। জানাবে আবু যার গফফারিকে মদিনা ওই জন্য ছাড়তে বাধ্য করা হয়েছিল, বা জানাবে বিলাল হাবাশিকে ওনারা আহলে বায়তকে সমর্থন দিচ্ছিলেন, বা অন্য সাহাবাদেরকে বিভিন্ন জায়গা থেকে, রশন ভাই মানে ওনারা অনেক দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন নবীর যুগে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল কেননা ওনারা আহলে বায়তকে মাওলা আলীকে সমর্থন দিচ্ছিলেন বলে। আর জানাবে আবু যার গফফারি কোরআনের ওই সমস্ত আয়াত পড়তেন যেগুলো আহলে বায়তের ফজিলাতে, মাওলা আলীর ফজিলাতে, তাই ওনাকে দেশান্তরী করা হয়েছিল। আর বানু উমাইয়া, বিশেষ করে বানু উমাইয়া আর বানু আব্বাস যখন ক্ষমতায় এসেছিল, আপনারা জানেন অথেন্টিক সমস্ত রওয়ায়াতের বিরুদ্ধে তারা জালি রওয়ায়াত তৈরি করে প্রচার করেছিল, যাহাতে উম্মত আহলে বায়তের পথের প্রতীক না হতে পারে, ওই দিকে না যেতে পারে যে দিকে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন বা রসুল ভবিষ্যবাণী করে গেছেন। তাই নিজেদের খেলাফত বা রাজিত্ব চালানোর জন্যে ওনারা বিশেষ একটি পদ্ধতি আপন করেছিলেন। এই ইতিহাস যদি আমি শোনাতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে শরীফ ভাই। সুতরাং আমার প্রিয় শরীফ ভাই, আপনি পুনরায় ইসলামের বাংলায় প্রশ্ন রাখুন, আমি ওখানে অতি সংক্ষিপ্তে বা একটা এপিসোড যদি করে যদি কিছু উত্তর দিতে পারি অবশ্যই জন্য চেষ্টা করব। দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান, মা বাপের জন্য নামাজ পড়া শিখেছি আপনার কাছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কাছ থেকে অনেক শিখতে পারছি। ভাইজান, ওয়ালিদাইন দুরিকার নামাজ পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, এটাও কুনুতে 10 বার বলি, বা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 ওখানেও বলি, সূরা নূহ যেখানে আয়াত বলেছেন ওখানেও বলি। যে 2 রিকাত করে নামাজ পড়ি, প্রথম রিকাতে সূরা আল-হাম পড়ি, যে সূরা ইব্রাহিমের 40 আয়াত পড়ি, তারপরে রুকু সিজদা করে আবার আলহামদুলিল্লাহ, আবার সূরা নূহ ওইখানে ওই দোয়াটা পড়ি। ভাইজান, আপনার কাছে শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত কোটি ভালো করুক। ভাইজান, আমার 2 ভাই মারা গেছে, বা দাদা দাদি, নানা নানি, এদের কি দোয়া করবো, এদের দিকে কি নামাজ পড়বো? এদের জন্য আমার বিশেষ, আমার 2 ভাই, আমার এক ভাই আমার ছোট আর এক ভাই আমার বড়, সেই ভাইদের জন্য আমি কি দোয়া চাইবো আল্লাহর কাছে, আমাকে একটু বলবেন। এই প্রশ্ন আমি মাশাআল্লাহ জিন্দিগিতে রাখছি। আমার 2 ভাই ভালো
থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, যেমন মানে আমাদের মরহুমিন স্পেশালি মা বাবার জন্য, জি জি, স্পেশালি মা বাবার জন্য তো নামাজ আছে, কিন্তু আত্মীয় স্বজনরা যারা মরহুমিন হয়ে গেছেন, যেমন দাদা দাদি, নানা নানি, ভাই বোন যদি থাকে, তাদের জন্য মানে সেই মরহুমিনদের জন্য কি ইবাদত বা নামাজ পড়ব? খুব সুন্দর প্রশ্ন কিন্তু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, রওয়ায়াতের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মাতা পিতার জন্য বিশেষ নামাজ পড়তে বলা হয়েছে বৃহস্পতিবারের রাত্রে বা যে কোনো দিনে পড়া যায়। তবে অন্য মরহুমদের জন্য যেমন আপনি বললেন কি নামাজ পড়বেন, তো এখানে রওয়ায়াতে উল্লেখ হয়েছে যে কোনো সময় যে কোনো দিন, বিশেষ করে শবে জুমা বা জুম্মার দিন 2 রাকাত নামাজ পড়বেন। নিয়াত করবেন আমি 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। রশন ভাই, এটাই কিন্তু আমরা মাসুমিনদের পরে যারা তালিয়ে মাসুমিন, যেমন মাসুমিনদের আমরা জিয়ারত পড়ি, তো ওই মাসুমের নামে 2 রাকাত জিয়ারতের নামাজ পড়ে আমরা ওনাদেরকে উপহার দিই। কিন্তু যারা মাসুম না, মানে তালিয়া মাসুম, মানে মাসুমের নিকটতম দরজা রাখেন, উদাহরণস্বরূপ মাওলা আব্বাস আলাইহিস সালাম, জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা, বিবি উম্মে কুলসুম, বিবি সকিনা, জনাবে আলী আকবর বা অন্য শহীদরা, এনাদের নামে যখন আমরা জিয়ারত পড়ি তো 2 রাকাত নামাজ পড়ি যে আমি 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান, কেন রওয়ায়াতে ওনাদের নাম নিয়ে কোনো নামাজ উল্লেখ হয়নি। তো আমরা বলি 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তারপরে নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহ এই 2 রাকাত নামাজের যে সওয়াব আমি মাওলা আব্বাস আলাইহিস সালামের রুকে হাদিয়া করলাম বা ওনার কবরে আপনি পাঠিয়ে দিন। এইভাবে আমরা নিজের মরহুমিনদের জন্য করতে পারি। মাতা পিতা ছাড়া, যেমন আপনি বলেন ভাই বোন আত্মীয় স্বজন, যদি কেউ মারা যায় ওই রাত্রে যদি নামাজ পড়তে চান, সালাতুল ওয়াসা, নামাজে ওয়াসাত পড়তে বলা হয়েছে মরহুমদেরকে হাদিয়া করার জন্য। আর যদি অন্য সময় পড়তে চান 2 রাকাত নামাজ পড়ুন, শুধু 2 রাকাত নামাজ সকালের নামাজের মতো পড়বেন। আর নামাজ শেষ হওয়ার পরে বলবেন আল্লাহ এই 2 রাকাত নামাজের সওয়াব আমি আমার ভাইয়ের রুকে দান করলাম, আমার বোনের রুকে দান করলাম, অমুক নানা নানি দাদা দাদি কারোর রুকে দান করতে পারবেন। তারপরে মরহুমিনদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন, ওনাদের নামে দান খয়রাত করবেন, সাদকা দেবেন, সব সব ইনশাআল্লাহ ওনারা পাবেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি শীতলপুর থেকে বলতেছি। আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো। আল্লাহর কাছে সমস্ত কামনা করি। সব সময় তোমার ওই চ্যানেল দেখি, আর 5 বছর দেখে আমি সব নিয়ম মতন করি। আমি যখনই ফোন করব চেষ্টা করি, কিন্তু ফোনে যে রেকর্ডিং করা হতো ওইটা কি হয়নি আমি তো জানিনি। অসমেলরা আমার কাছে ছোট্ট ফোন, ওই জন্য আমি অনেক দিন অপেক্ষায় করে করে বসে আছি। আমি আমার স্বামী এক শয়তানের ধোকায় পড়ে আছে, কিন্তু কোনো দিক দিয়ে এত যে মৌলানা দোয়া তাবিজ সব করতেছি, নিজে তোমার প্রোগ্রাম দেখে দেখে অন্যকে চিকিৎসা বলছো সেসব চিকিৎসাও করতেছি, কোনো মতে কাজ হয়নি। শুধু নেশা পানি খেয়ে রাস্তায় পড়ে থাকে, গাছতলায় ভাটায় চতুর্দিকে শুয়ে থাকে, অত্যাচার করে আমার প্রিয়। কিন্তু ইয়ারলি কি সমস্যা, কি করব, আর কি ইয়ারলি উপায় আছে কোরআন দিয়ে দুয়ায় কোন বইয়ের মধ্যে আছে, কি করতে হবে, আর ঘর বন্ধটা কিরকম কি করতে হবে একটু পদ্ধতি ভালো করে বলে দিবেন। দিনের বেলা করব না রাতের বেলা করব, আমি করলে হবে এইটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম, রাখছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আমি অতি শীঘ্র অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি ওখানেও 2টো অডিও পাঠিয়েছিলেন, তো উত্তর দিয়েছে, আশা করি সেটা হয় শুনেছেন আর নইলে শুনবেন। তবুও অতি সংক্ষিপ্তে বলে দিই, আপনি আপনার স্বামীর কানে, যেটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের থেকে দূরে থাকে, দিন ইমান থেকে যদি দূরে থাকে, তখন তাকে মমিন করার জন্যে সূরা মুমিনুন 7 বার পড়ে তার 2 কানে দম করে দিতে বলা হয়েছে। হয়তো কালামে ইলাহির একটি আসার আছে, প্রভাব আছে, হয়তো আস্তে আস্তে তার অন্তরে জাগবে, সে দিনের পথের প্রতীক হবে, ইমান বা হকিকি মমিন হওয়ার চেষ্টা করবে। তো সূরা মুমিনুন 7 বার পড়ে তার উপরে দম করে দেবেন। যদি জাগ্রত অবস্থায় সেটা না করতে দেয়, তো সে যখন ঘুমিয়ে থাকবে, আপনি একদিনে যদি না করতে পারেন 7 দিনে করুন। 7 বার পড়ে কানে ফুঁক দিতে হবে। 7 বার একটা অড নাম্বার,
তো 7 বার মানে 7 বার এই কানে না 7 বার 14 বার? না, 7 বার পড়ে যে মানে প্রতিদিন একবার করে পড়ে 2 কানে ফু দিয়ে দিল, আচ্ছা, কি কোনো এক কানে ফু দিয়ে দিল যথেষ্ট ইনশাআল্লাহ। 7 বার পড়তে রওয়ায়াতের মধ্যে এসেছে 7 বার পড়ে দম করে দাও, কারণ সূরা মুমিনুনের মধ্যে মুমিনুনের নিশানি এলামাত বলা হয়েছে। আল্লাহর কালামের যদি আসার হয় তো ইনশাআল্লাহ হয়তো সে দিন ইমানের দিকে ফিরে আসবে। আর তাছাড়া মদ বা নেশা থেকে মুক্ত করার জন্যে সূরা মায়েদা আয়াত নম্বর 90 এবং 91 খুব প্রভাবশালী। এই দুটি আয়াত পড়ে পানির ওপরে দম করে পান করিয়ে দিন, পানাহার ওপরে দম করে দিন, বা এই দুটো তার উপরেও যদি দম করে দিতে পারেন অতি উত্তম। এছাড়া শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, যেমন আমার বোন বললেন উনি শয়তানের চক্রান্তে পড়ে আছে, তো আমি এই দোয়াটা বিস্তারিতভাবে তর্জমা সহ বলেছি, আরও এখানে বলছি, শুধু দোয়াটাই পড়ছি যে শয়তানের আক্রমণ থেকে বা শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে প্রতিদিন এই দোয়া পড়তে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হায়সু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হায়সু লা ইয়ারাক ওয়া আনতা আকওয়া আলা আমরিহি কুল্লিহি ওয়া হুয়া লা ইয়াকওয়া আলা শাইইন মিন আমরিক। আল্লাহুম্মা ফা আনা আস্তাইনু বিকা আলাইহি ইয়া রাব্বি ফা ইন্নী লা তাকাতা লি বিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা লি আলাইহি ইল্লা বিকা ইয়া রাব। আল্লাহুম্মা ইন আরাদানি ফারিদহু ওয়া ইন কাদানি ফাকিদহু ওয়াকফিনি শাররাহু ওয়াজআল কাইদাহু ফি নাহরিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়ে তো শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবে। শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য ফেরেশতা পাঠাবে। আর এই দোয়া যে তর্জমা করে আমি বলেছি ওটা শুনুন, তখন বুঝতে পারবেন যে এই দোয়ার মধ্যে আমরা কি বলছি। তো আমার প্রিয় বোন, এই যে অল্প সময়ের মধ্যে উপায়টি বললাম, এটা উপয়োগ করুন ইনশাআল্লাহ। খুব শীঘ্র আপনি বা আপনার স্বামী এর থেকে লাভবান হবেন। আপনি ঘর বন্ধ করার জন্য যেটা জানতে চেয়েছেন, এটা নারীদের কাজ না বা সাধারণ মানুষেরও কাজ না, এগুলো আমিলদের কাজ। কেননা এগুলো করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক প্রার্থনা বা উপাসনা করতে হয়, তারপরে কেউ সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারে। এটা সবার কাজ না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো মৌলানা সাহেব, এত ব্যস্ততার মধ্যেও আরবাইন চলছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহলুম চলছে, আপনি এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই এবং আপনাকে রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনি অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুক। যেভাবে আমরা প্রথম থেকে এই অনুষ্ঠানকে মানে আপনি সুন্দরভাবে পরিচালনা করছেন, আর উভয়ে মিলে আল্লাহর বান্দাদের, নবীর উম্মতের হেদায়েতের জন্য যে চেষ্টা করছি, এই চেষ্টা বা প্রচেষ্টা যেন জারি থাকে, আর আল্লাহর বান্দাদের যেন আমরা সঠিক পথ দেখাতে পারি, বা নবীর উম্মতকে যারা এখনো হকিকত বা সত্য জিনিস থেকে অনেক দূরে আছে তাদেরকে যেন সত্য জিনিস বা আসল শরিয়ত এবং শরিয়তের সংবিধান বলে তাদেরকে সৎপথের পথিক বা সিরাতুল মুস্তাকিমের পথিক করতে পারি। এর জন্য তারাও সওয়াব পাবে, আশা করি আমরাও সওয়াব পাবো। আপনারা আমাদের দুই ভাইকে দোয়ায় স্মরণ রাখবেন যেন আমরা সুস্থ বা স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে এইভাবে আগে জারি রাখতে পারি। আমি হয়তো একটু ব্যস্ত থাকার কারণে অনেক সময় বিস্তারিতভাবে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে পারি না, তবে ইনশর্ট যেগুলো বলছি এগুলো আপনারা নোট করুন। এর থেকে যদি কোনো প্রশ্ন বাইর করতে পারবেন তো অতি উত্তম। মানে আগামী সপ্তাহে আপনারা এইভাবে প্রশ্ন করবেন যে হুজুর গত সপ্তাহে আপনি এটা বলেছিলেন, এটার মধ্যে এটা একটু অ্যাড করে দিন, বা এটা একটু বিস্তারিতভাবে বলুন, বিশ্লেষণ করুন। তখন আমাদেরকে শুনতে আরও ভালো লাগবে যে হ্যাঁ আপনারা গুরুত্ব দিচ্ছেন, আমাদের অনুষ্ঠানকে ভালো করে ফলো করছেন। আমরা আরও সুন্দর থেকে সুন্দরভাবে আপনাদের সমস্যার সমাধান খুঁজে বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী যে সময়ের অভাবের জন্য আপনাদের কিছু ভাই বোনদের মানে টেক্সট মেসেজ বা লিখিত চিঠি মানে আমরা পড়তে পারি নাই। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে যখন আমরা অনুষ্ঠান শুরু করব তো সর্বপ্রথম আপনাদের টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ে অনুষ্ঠান শুরু করব। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول